বাবা ভাঙ্গা কোনো লিখিত নথি রেখে যাননি। তার মৃত্যুর পরে অনুসারীরা তার কথিত ভবিষ্যৎবাণী সংরক্ষণ করেছেন। ৬০০ বছর আগে একজন সাধু ওড়িশার মাটিতে বসে লিখে গেছেন ওড়িশা ভাষায় এমন কিছু কথা যা পড়লে শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায়। সেই লেখায় আছে মুঘল আক্রমণ, ব্রিটিশ শাসন, ভারতের স্বাধীনতা, দেশভাগ, পাকিস্তানের জন্ম, এমনকি বাংলাদেশও। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ভবিষ্যৎবাণী, সেটা ২০২৬ সাল নিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ, দিল্লিতে ক্ষেপণাস্ত্র হামলা, পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং পৃথিবীর মাত্র কিছু মানুষের বেঁচে থাকা। এখন প্রশ্ন হলো, ২০২৬ সালে আমরা দাঁড়িয়ে আছি। ইরানে আমেরিকা হামলা হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, বিশ্ব উত্তাল। তাহলে কি সত্যি প্রমাণ হতে যাচ্ছে সেই ৬০০ বছর আগের ভবিষ্যমালিকা? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। ভবিষ্যমালিকা কি, কে লিখেছেন? প্রথমে জানুন এই গ্রন্থের পরিচয়। ভবিষ্যমালিকা একটি ৬০০ বছর পুরনো ধর্মগ্রন্থ, ওড়িশা ভাষায় লেখা। লিখেছেন সাধক অচ্যুতানন্দ দাস। ভগবান জগন্নাথের ৫ জন পরম ভক্ত, পঞ্চসখা তাদের একজন। এই গ্রন্থে লেখা আছে কলিযুগের শেষ, কল্কি অবতারের আগমন এবং সত্যযুগের সূচনা কিভাবে হবে। কিন্তু এত পুরনো গ্রন্থ কি সত্যি সঠিক ভবিষ্যৎবাণী করেছে? ভবিষ্যমালিকায় পাকিস্তানের উল্লেখ আছে, যদিও পাকিস্তান রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে ১৯৪৭ সালে, অর্থাৎ ৬০০ বছর আগেই এই দেশের নাম লেখা হয়েছিল। করোনা ভাইরাস মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই ঘটনাগুলো ভবিষ্যমালিকায় পূর্বাভাস দেওয়া হয়েছে বলে অনুসারীরা দাবি করেন। তাহলে এটা কি কাকতালীয় নাকি সত্যিকারের দৈব জ্ঞান? তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী শব্দে শব্দে মিলিয়ে দেখুন। এবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ভবিষ্যমালিকা অনুযায়ী এই কলিযুগে মহাভারতের মতো একটি চূড়ান্ত যুদ্ধ হবে। সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হবে, পরে চীনও জড়িয়ে পড়বে। এই যুদ্ধ শুরু হবে একটি ছায়া যুদ্ধ দিয়ে। সময়কাল ২০২৫ থেকে ২০২৬। এখন একটু থামুন। ২০২৫ সালে কি হয়েছে? ভারত পাকিস্তান সরাসরি সংঘর্ষ, অপারেশন সিঁদুর, ৮৮ ঘন্টার যুদ্ধ। ভবিষ্যমালিকা বলছে পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক, ইরান, ব্রিটেন, আমেরিকা এবং ১৩টি ইসলামিক দেশ। এবং ২০২৬ সালে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরান পাল্টা আঘাত করেছে, মধ্যপ্রাচ্য জ্বলছে। ভবিষ্যমালিকায় লেখা প্রথম ক্ষেপণাস্ত্র হামলা হবে দিল্লিতে, তারপর মুম্বাই, কলকাতা, চেন্নাইতে। হীরাকুদ বাঁধে চীনের ক্ষেপণাস্ত্র পড়বে, ওড়িশার বড় অংশ ডুবে যাবে। এটা কি এখনো হয়নি? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো হবে কি? বাবা ভাঙ্গা, অন্ধ নারীর অন্ধকার দৃষ্টি। ভবিষ্যমালিকার সাথে মিলিয়ে দেখুন আরেকজন ভবিষ্যদ্রষ্টার কথা। বাবা ভাঙ্গা বুলগেরিয়ার অন্ধ মহিলা, মৃত্যু হয়েছে ১৯৯৬ সালে। ১২ বছর বয়সে একটি ঝড়ে দৃষ্টিশক্তি হারান। অনুসারীরা বিশ্বাস করেন সেই মুহূর্ত থেকেই তার অলৌকিক দৃষ্টি জেগে উঠেছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি বুলগেরিয়া এবং বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের মানুষদের পরামর্শ দিতেন। ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী আছে বিশাল ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর ৭ থেকে ৮% ভূমি প্রভাবিত করবে। একটি বৈশ্বিক সংঘর্ষ যেখানে বড় শক্তিগুলো লড়বে, ইউরোপে বড় যুদ্ধ এবং জনসংখ্যার উল্লেখযোগ্য হ্রাস। বাবা ভাঙার অনুসারীরা বলছেন তার ভবিষ্যৎবাণীতে একটি যুদ্ধের কথা আছে যা পূর্ব থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে যাবে। ইরান আমেরিকার সংঘর্ষকে তারা এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন মনে করছেন। পূর্ব দিক থেকে শুরু, মধ্যপ্রাচ্য কি পূর্ব নয়? তো নাস্ত্রাদামুস ৫০০ বছর আগের সতর্কবার্তা। তৃতীয় ভবিষ্যদ্দ্রষ্টা নাস্ত্রাদামুস ফরাসি চিকিৎসক এবং জ্যোতিষী। ১৫৫৫ সালে তার লেখা লেস প্রফিটিস। নাস্ত্রাদামুস ২০২৬ সালে একটি বড় যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন বলে অনুসারীরা দাবি করেন। তার লেখায় আছে মহান ঝাঁক উঠবে রাতের আধারে। এই পংক্তে ট্রাম্প এবং পুতিনের উত্থানের সাথে যোগ করা হচ্ছে। নাস্ত্রাদামুস আরেকটি পংক্তি, ছায়া পড়বে, কিছু আলোর মানুষ উঠে দাঁড়াবে। এটাকে বৈশ্বিক ধ্বংসের পরে নতুন নেতার আবির্ভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নাস্ত্রাদামুস ২০২৬ সালের ভবিষ্যৎবাণীতে আরও আছে বৈশ্বিক আর্থিক সংকট, এআইয়ের বিপজ্জনক উত্থান এবং মানবজাতির সাথে ভিনগ্রহীদের প্রথম যোগাযোগ। ৩টি ভিন্ন দেশ, ৩টি ভিন্ন যুগ, ৩জন ভবিষ্যদ্দ্রষ্টা এবং ৩জনই বলছেন ২০২৬ সাল।
বাস্তবে 2026 কি মিলছে? এবার আসুন বাস্তবে। মার্চ 2026-এ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করেছে। ইরান পাল্টা আঘাত করেছে ইউএই, বাহরাইন, সৌদি আরব এবং কাতারে। এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। ট্রাম্প বলেছেন এই সংঘাত কমপক্ষে 4 সপ্তাহ চলবে। ইউরোপ উদ্বিগ্ন। আমেরিকার একতরফা সিদ্ধান্ত ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। ভবিষ্যমালিকায় লেখা ছিল ছায়াযুদ্ধ দিয়ে শুরু। 2025 সালে ভারত পাকিস্তান ছিল সেই ছায়াযুদ্ধ এবং এখন মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘর্ষ। ভবিষ্যমালিকা বলছে 2022 থেকে 2027 সালের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসবে। এর মধ্যে আছে আকাশে দুটো সূর্যের মতো বস্তু দেখা, একটি উল্কাপিণ্ড বঙ্গোপসাগরে পড়বে, ওড়িশার 6টি জেলা জলে ডুবে যাবে। এটা এখনো হয়নি, কিন্তু বাকি অংশগুলো একটু একটু করে মিলছে। এবার আসুন জ্যোতির্বিদ্যায়। ভবিষ্যমালিকায় লেখা 2025 সালের মার্চে শনি মীন রাশিতে প্রবেশ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ শুরু হবে। শনি মীন রাশিতে প্রবেশ করেছে মার্চ 2025। ঠিক সেই সময়ে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, ইরান সংকট শুরু এবং 2026 সালে মঙ্গল এবং রাহুর বিপজ্জনক সংযোগ। ভবিষ্যমালিকা আরও বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত যুদ্ধ হবে ওড়িশায় 13 মাস ধরে। এই যুদ্ধকে বলা হয়েছে কালী ভারত যুদ্ধ। এটা কি সম্ভব বৈজ্ঞানিকভাবে? না, কিন্তু 2025 সালে ভারত পাকিস্তান যুদ্ধ যারা সম্ভব মনে করেননি তারাও ভুল প্রমাণিত হয়েছে। তো সত্যি নাকি মিথ্যা? দ্য টাইম অরাকলের সৎ মূল্যায়ন চলুন করি। এখন সততার সাথে কথা হবে। বিশেষজ্ঞরা বলছেন বাবা ভাঙ্গা কোনো লিখিত নথি রেখে যাননি। তার মৃত্যুর পরে অনুসারীরা তার কথিত ভবিষ্যৎবাণী সংরক্ষণ করেছেন। বেশিরভাগ ভবিষ্যৎবাণী ঘটনার পরে ব্যাখ্যা করা হয়, রেট্রোফিটিং পেছন থেকে মেলানো। সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম রহস্যময় বিষয়বস্তুর ছড়িয়ে দেওয়ার কারণে এতে ইমোশনাল এঙ্গেজমেন্ট বেশি। পুরনো ভবিষ্যৎবাণী বর্তমান ঘটনার সাথে মেলানো হয়, যা ভাইরাল হয়। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মূলত অযাচাইযোগ্য লোক কাহিনী। বেশিরভাগ দাবি অনুমানমূলক এবং প্রতীকী, নিশ্চিত নয়। কিন্তু তাহলে ভবিষ্যমালিকা একটি 600 বছরের পুরনো ধর্মগ্রন্থ। এটা শুধু ভবিষ্যৎবাণী বই নয়, এটা একটি আধ্যাত্মিক পথনির্দেশিকা। ভবিষ্যমালিকা বলছে যারা সনাতন ধর্ম মেনে চলবে, স্ত্রী সন্ধ্যা পালন করবে এবং মাধব নাম জপ করবে, তারাই এই ধ্বংসের মধ্যে বেঁচে থাকবে। মানে এই গ্রন্থ শুধু ধ্বংসের কথা বলে না, বাঁচার পথও দেখায়। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা কঠিন। ইরানে আমেরিকার হামলা হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, চীন সীমান্তে উত্তেজনা আছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, রাশিয়া ইউক্রেনে লড়ছে। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ট্রাম্প বলছেন ইরান সংঘাত কমপক্ষে 4 সপ্তাহ, কিন্তু ইউরোপ উদ্বিগ্ন এটা আরও বড় যুদ্ধে পরিণত হতে পারে। আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হয়নি, কিন্তু পৃথিবীর একাধিক প্রান্তে একই সময়ে যুদ্ধ। এটাকে কি বলবেন? ভবিষ্যমালিকা বলছে 2032 সালে কলিযুগ শেষ হবে, সত্যযুগ শুরু হবে। 2032 মানে আরও 6 বছর। আর এই 6 বছরে কি হবে? গ্রহ বলছে পরীক্ষার সময়, ভবিষ্যমালিকা বলছে ধ্বংসের পরে নতুন সৃষ্টি, বাবা ভাঙা বলছেন অন্ধকারের পরে আলো, নাস্তাদামুস বলছেন ছায়ার পরে আলোর মানুষ উঠবে। তিন যুগ একই বার্তা। পৃথিবী শেষ হবে না, কিন্তু পরিবর্তন অনিবার্য এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে প্রতিটি মানুষকে, প্রতিটি দেশকে, প্রতিটি সভ্যতাকে। ভবিষ্যমালিকা প্রমাণ হচ্ছে কিনা সেটা ঈশ্বর জানেন, কিন্তু মানবজাতির সামনে যে অগ্নি পরীক্ষা, সেটা এখন সবার চোখের সামনে। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যমালিকা সত্য।